খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, সুপ্রিম কোর্টের নির্দেশে 25,752 জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে গিয়েছে। রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন তিনি যোগ্যদের পাশে থাকবেন। সেই সঙ্গে ভলেন্টিয়ারি সার্ভিস বা স্বেচ্ছাশ্রম করার কথা বলেছেন তিনি। আর এরপরই শুরু হয়েছে দফায় দফায় বিক্ষোভ আন্দোলন। সাম্প্রতিককালে নিয়োগ সংক্রান্ত দাবি নিয়ে আন্দোলন কম দেখেনি কলকাতা শহর। এবার ফের রাজপথে সেই আন্দোলনের ছবি। বুধবার রাজ্যের ডিআই অফিসগুলিতে অভিযান চালান চাকরিহারা শিক্ষকরা। আর এবার শহরের বুকে মহামিছিলের ডাক দিলেন তারা। এদিন বিকালে গান্ধী মূর্তির পাদদেশে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা জানান, আগামীকাল মানে আজ বৃহস্পতিবার শিয়ালদা স্টেশন থেকে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত হবে মিছিল। শুধুমাত্র শিক্ষক নয়, চিকিৎসক থেকে বুদ্ধিজীবী সবাইকেই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। দুপুর 12টায় শিয়ালদা স্টেশনে জমায়েত করার ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে মিছিল যাবে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত। এরপর কলকাতাতেই থাকবেন সবাই। পরশুদিন অর্থাৎ শুক্রবার সব যোগ্য শিক্ষকরা স্কুল সার্ভিস কমিশনের অফিসে যাবেন। তবে আলাদাভাবে পুলিশের অনুমতি নিতে চান না তারা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে, পুলিশকে শুধুমাত্র জানানো হচ্ছে, তারা বলেন আর অনুমতি নিচ্ছে না, কারণ পুলিশ আমাদের কোনো কিছুতেই আর অনুমতি দিচ্ছে না। মেল করে জানিয়ে দেওয়া হবে। মিছিলে কোনো রাজনৈতিক নেতার উপস্থিতি চাইছেন না তারা। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।